আজকে কিন্তু চলে এসেছিলাম বারুইপুর স্টেশনের কাছে দ্য সিলভার স্পুন রেস্টুরেন্টে ডিনার করতে। ওখানে কীরকম কী খেলাম, কীরকম কী লাগলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই চলো অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। এখানে বিশাল বড় একটা হল ঘরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তবে আলোটা আমার কমই লেগেছে। টিভির ব্যবস্থা রয়েছে, এসির ব্যবস্থা রয়েছে, সবটাই কিন্তু এখানে তোমরা পেয়ে যেতে পারো। চলো এবার এখান থেকে দেখিয়ে দিই আমি কী অর্ডার করেছি। প্রথমে কিন্তু ক্রিস্পি চিকেন অর্ডার করেছিলাম, এক প্লেটের দাম নিয়ে নিয়েছিল 210 টাকা। নেক্সট অর্ডার করেছিলাম এক প্লেট ভেজ ফ্রাইড রাইস, যার দাম নিয়ে নিয়েছিল 110 টাকা। নেক্সট আমরা অর্ডার করেছিলাম হংকং চিকেন 8 পিস 210 টাকা। তবে বলে রাখি সবই কিন্তু চিলি চিকেনের ভাই সবই চিলি চিকেনের মতনই খেতে, একটু নামটা এদিক ওদিক করে দেয়, ভেজিটেবলসের এদিক ওদিক করে দেয়, তাই। এই যে চলে এসেছে আমাদের ক্রিস্পি চিকেন। তবে এটা কিন্তু আমি সেকেন্ড টাইমস নিলাম, কেননা প্রথমবার যেই চিকেনটা আমাদেরকে দিয়েছিল সেটাতে ভালো পরিমাণে নুন দেওয়া ছিল, তো ওই জন্য ওরা বলাতে আমাদেরকে এক্সচেঞ্জ করে ওর মধ্যে একটু সস দিয়ে একটু ব্যালেন্স করে দিয়েছিল আমাদেরকে। তবে তখন কিন্তু খেতে ভালো লাগছিলো, আর এই কোটিংটা একটু শক্ত ছিল। ওভারঅল খেতে বেশ ভালো লেগেছে। আমার কিন্তু এটা খুব পছন্দের একটা ডিশ, তো আমি যদি চান্স পাই তখন কিন্তু আমি এই ডিশটা একবার ট্রাই করবো এই সব রেস্টুরেন্টে। আমার কাছে সবথেকে বেস্ট লেগেছে আজ অবধি বারাসাতের একটা ক্রিস্পি চিকেন খেয়েছিলাম একটা রেস্টুরেন্টে। এখন তো যাওয়া হচ্ছে না বারাসাতে, নেক্সট যদি আমি কখনো যেতে পারি আর দোকানটা যদি থাকে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট নিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর হংকং চিকেন। এই যে ফ্রাইড রাইসটা ঠাসা দিয়ে দিয়েছে, আর এই যে সেই হংকং চিকেন একটু ঝোলঝোল টাইপের ছিল, আর ওর মধ্যে কিন্তু তোমার ভালোই কিন্তু ভেজিটেবলস ছিল, এক্সট্রা দেখলাম মাশরুমও দিয়েছে। আর এই যে ফ্রাইড রাইসের মধ্যে কিন্তু সবজি পর্যাপ্ত পরিমাণেও দেখতে পাচ্ছি, আর এটা কিন্তু বেশ ঝুরঝুরে ছিল রাইসটা, খেতেও কিন্তু ঠিকঠাক ছিল, এভারেজ চাইনিজ যেমন খেতে হয় ফ্রাইড রাইস তেমনই ছিল, আর হংকং চিকেনটা অ্যাভারেজ লেগেছে। তবে নেক্সট টাইম থেকে আমি ট্রাই করবো এখান থেকে চিলি চিকেনটা খাবার, কারণ চিলি চিকেনটাই বেস্ট। এইসব হাবি জাবি নাম ফাম দিয়ে একটু এদিক ওদিক করে আমার কোনো দরকার নেই, ওটাই আমার কাছে বেস্ট। আর চিলি চিকেন থেকে একটুখানি আস্তে আস্তে গন্ধ পেয়েছে, এটা এই দোকানে না আমি যতগুলো রেস্টুরেন্টে খেয়েছি আজ অবধি, কেন জানি না চিলি চিকেন থেকে এরকম একটা আস্তে আস্তে গন্ধ বেরোয়, বিরিয়ানির মাংস থেকে এরকম আস্তে আস্তে গন্ধ বেরোয়, মানে কেন যে আমার সাথে এটা হয় আমি বুঝি না। হয়তো আমি যেদিন খেতে চাই সেদিনই হয়তো এরকম হতে পারে। যাই হোক, আমি আর এসব নিয়ে কথা বলতে চাইছি না। নেক্সট দেখো এই যে সব মিলিয়ে ওভারঅল খেতে কিন্তু আমার খুব একটা খারাপ লাগলো না। আর বারুইপুর ভালো ভালো রেস্টুরেন্টের মধ্যে কিন্তু এটাও একটা। তোমরা কারা কারা এখান থেকে ট্রাই করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের জানা আর কী রেস্টুরেন্ট আছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি চান্স পেলে সেখানটা একটু খাবার খেয়ে আসবো আর রিভিউ দেবো যে আমার কীরকম লাগলো। তো ভিডিওটা আজকে এখানে একটুখানি থাকলো, দেখা হবে পরবর্তী নতুন আর একটা ভিডিওতে তোমাদের সাথে।